বৃষ্টি শুধু পানির ফোঁটা নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার যা আমাদের মনকে শান্তি দেয় এবং চারপাশের সৌন্দর্যকে আরও গভীর করে তোলে। আজ সারাদিন ধরেই চলছে অবিরাম বৃষ্টি। বৃষ্টি নামলেই চারপাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে যায়, যেন প্রকৃতি তার সবুজ আঁচলে এক টুকরো প্রশান্তি মেখে দেয়। বৃষ্টির রিমঝিম শব্দ কিংবা জানালার কাচে জলের ফোঁটার আঘাত, এই সব কিছুই যেন মানুষের মনের সুপ্ত আবেগগুলোকে এক নিমেষে জাগিয়ে তোলে। বৃষ্টি মানেই কারো কাছে এক কাপ গরম চা আর পুরনো স্মৃতির আনাগোনা, আবার কারো কাছে একলা ঘরের নীরব একাকিত্ব। বৃষ্টি আসলে দু ধরনের হয়, একটি আকাশ থেকে আরেকটি মনে, দুটোই ভেজায়। তবে কষ্টের বৃষ্টি শুকোতে সময় বেশি লাগে। বৃষ্টির দিনে মনটা বেশি খারাপ হয়, কারণ স্মৃতিগুলো তখন বেশি কথা বলে। কিছু মানুষ বৃষ্টির মতো আসে, ভিজিয়ে দেয়, তারপর হারিয়ে যায়। বৃষ্টির ফোঁটার মতোই কিছু অনুভূতি নীরবে ঝরে পড়ে। বৃষ্টির দিন মানেই তো একটু অলসতা, খিচুড়ি খাওয়ার ধুম। মেঘ দেখে যারা ভাবছেন আজ বৃষ্টিতে ভিজে কদম ফুল তুলবেন, দয়া করে শান্ত হন। কদম ফুল তো পাবেনই না, ফ্রিতে সর্দি কাশি গিফট পাবেন। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ডিম ভাজি আর গরুর মাংসের যে কম্বিনেশন, কোনো কিছুর সাথেই এর তুলনা হবে না। এই গরমে যারা চাতক পাখির মতো মেঘের কাছে একটুখানি বৃষ্টি চেয়েছিলেন, এখন কাদা পানিতে রাস্তাঘাট একাকার দেখে তারাই বলছেন, ভাই রে ভাই, একটু থামো না এবার। বৃষ্টি নামার আগের সে মুহূর্তটা যেন ঠিক কোনো কবিতার শুরুর লাইন। আকাশ কালো করে আসে, বাতাসে ছড়িয়ে পড়ে এক চেনা গন্ধ, কাঁচা মাটির গন্ধ, আর অজানা এক অপেক্ষা। এই সময়টাতে প্রকৃতিও চুপ হয়ে যায়, যেন কিছু একটা ঘটতে চলেছে। অনেকেই বলে বৃষ্টি আসার আগেই মন ভিজে যায়। তখনই বোঝা যায় প্রকৃতি গভীরভাবে কিছু বলার চেষ্টা করছে।